প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ের 8 নম্বর মানের প্রশ্নের সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এসো তাহলে এই প্রশ্নগুলি দেখে নিই, যেগুলি 2025 সালে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকে না। 8 মার্কের প্রশ্ন হয় দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়ের মধ্যেই। অর্থাৎ আমরা জানি যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি প্রশ্ন থাকবে, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের মধ্যে যে কোনো একটি প্রশ্ন থাকবে, এবং ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ 6টি অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন থাকবে। উত্তর করতে হবে যে কোনো একটি। তো এসো আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি দেখে নিই। দ্বিতীয় অধ্যায়, এখান থেকে দুটি প্রশ্ন রাখা হয়েছে। 1, ভারতে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তৃতীয় অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। 2, সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রসার ও ফলাফল আলোচনা করো। এবার আমরা দেখে নিই চতুর্থ অধ্যায়। 1, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি? মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি লেখো। 2, 19 শতকে লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। পঞ্চম অধ্যায়। 1, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 2, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 2, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। সপ্তম তথা শেষ অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কীরূপ ছিল আলোচনা করো। এই হচ্ছে 8 নম্বর মানের বেশ কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লেই আশা করি তোমরা 2025 মাধ্যমিক ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।